হ্যালো গাইস, ফুড ব্লগারদের ভাইরাস দিন দিন বেড়েই চলেছে। আগে এরা বিভিন্ন ঠেলাতে গিয়ে ভিডিও বানাতো, तो अंकल जी क्या बना रहे हो? আর এখন स्क्रैच से बनाया हुआ चिली बेबीकॉर्न या फिर हमसे छुपा के बनाया हुआ चिली बेबीकॉर्न, इन दोनों में से सबसे ज्यादा फ्रेश कौन सा होता होगा, चलो पता करते हैं। এদের পার্সোনালিটি এরকম, এরা বিভিন্ন ঠেলাতে গিয়ে ব্লগ বানায় না, এক্সপেরিমেন্ট করে। আর আমরা দোকানে গিয়ে যদি বেবিকর্ন নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাই, দোকানদার আমাদের বেবিকর্ন কেটে দিবে। यहाँ मिलता है हमारे शहर का सबसे फ्रेश चिली बेबीकॉर्न, क्योंकि ये हमारे सामने बनाते हैं यार, जिसका प्रोसेस कुछ ऐसा था। पर जो भी बोलो, ऐसे सामने बनते हुए ওয়াহ, এটাকে বলে আর্টিফিশিয়াল প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বেবিকর্ন। কাকু ওই বেবিকর্ন বানাতে গিয়ে নিজের বেবিকর্ন কতবার চুলকেছে। अरे शर्म करो। এরা প্রায় সব ধরনের খাবারেরই গোষ্ঠী সৃষ্টি করে রেখেছে। না, তোমরা নাম নাও জাস্ট, পিৎজা, বার্গার, বিরিয়ানি, মোমো, ফুচকা। আমার ফুড ব্লগারদেরকে নিয়ে একটাই কোশ্চেন, এরা দিনে কত ঘন্টা বাথরুমে কাটায় জানি না। তোমরা জাস্ট ভেবে দেখো, পৃথিবীর সব থেকে বড় সিঙ্গারা কেমন দেখতে হবে। अपने को तो वो चाहिए कि जो मतलब लेकर आए गरम गरम समोसे और चटनी और कहे कि सुनो चाय बना दो। সিঙ্গারা নাকি মিসাইলের টুকরা, দেখে মনে হচ্ছে এখনই মহাকাশ থেকে পড়লো। আর দিদি এটা কি, এটাই খেতে পারবে না। When your doctor tells you that you can only have one samosa a day. ভাই এটা সিঙ্গারা কম, সাবর পাবর বেশি লাগছে আমার। না ভাই, সিঙ্গারার মধ্যে মাল মশলা কই, মনে হচ্ছে ভ্যাকুম ক্লিনার দিয়ে টেনে নিয়েছে একদম। সিঙ্গারা কেউ ছাড়ছে না। বাহ, এটাকে বলে হিউম্যান রিসোর্স। মনে হচ্ছে ময়দার ব্যাগে খিচুড়ি প্যাক করা হয়েছে। না ভাই, এরা দুনিয়ার সব ধরনের খাবারের এক্সেল সাইজ বানিয়ে রেখেছে। ভাই আমি যখন মোমোর দোকানে গিয়ে এক্সেল সাইজের মোমো প্যাক করার কথা বলছি, তখন মোমোর দোকানদার কাস্টমার দুজনে আমার দিকে ছুটে আসছে। কি ভাই, ফুড ব্লগাররা খেতে পারে, আমি খেতে পারি না? আর এর মধ্যেও কিছু ফুড ব্লগাররা নস্টালজিক ভিডিও বানাচ্ছে। तो अंकल जी क्या बना रहे हो? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠেলা ঠেলা ভিডিও না বানালে ওটা ফুড ব্লগিং হলো নাকি? ये क्या डाला सर? ये पुदीने का चटनी, हला गरम गरम लाल मिर्ची है, पाउडर। এবার ভাই কাকুর মটকা গরম হয়ে যাচ্ছে, কড়াই এতক্ষণ যতটা ভেজে যায় সব ওর গায়ে ছুঁড়ে মারবে। ঠান্ডা ঠান্ডা কুলকুল সেলিম ভাইয়ের মুড়ি বিউটিফুল ডায়মন্ড আব্বা ঝালমুড়ি। এই দেখুন মুড়ি দিলাম, দেখুন বাদাম দিলাম, ঝুরি বাদাম, ভাই আমি শুনেছি বিভিন্ন দোকানে ফুড ব্লগাররা যায়, এখানে তো দোকানদারই ফুড ব্লগার। ঝুরি বাদাম দিলাম, এ দেখুন চানাচুর দিলাম, এ দেখুন ধানি নিমকি দিলাম, দেখুন কাঁচা ছোলা দিলাম, দেখুন লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা দিলাম। কাকু একটু তাড়াতাড়ি করো, সামনে কাস্টমাররা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাকু তো পুরো ঝালমুড়ি বানানোর রেসিপি বানিয়ে দিল একদম। মানুষ যেমন বস্তিতে থাকে, বাংলার ফুড ব্লগাররা রাজুদার দোকানে থাকে ভাই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। ভাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু রাজুদার দোকানে ভিড় কমবে না কোনোদিন। এইদিকে ঘুরে একটু বলো, ওইদিকে ঘুরে বললে হবে? ব্লগার ওইদিকে বলে, ওইদিকে আমাদের ভাই বাংলার ফুড ব্লগাররা পারলে রাজুদা ঘটে ঢুকে যাবে। 40 টাকার কম্বো। এতদিন সবাই রাজুদার পিছনে পড়েছিল, এখন রাজুদা অ্যাসিস্ট্যান্টের পিছনে পড়ে আছে। আরে দাদু 3 ঘন্টা ধরে একটা হাড্ডি চিবাতে পারছে না, আর এটা চ্যালেঞ্জ করছে। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর লাইক করে দাও। আর নিচে যে সাবস্ক্রাইবের বাটনটা আছে, ওটার উপর পৃথিবীর সব থেকে বড় সিনেমাটা ছুঁড়ে মারো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।